বুকে ব্যথা মানেই হার্টে একটা কিছু হয়েছে, কিন্তু আমরা চেস্ট ইনফেকশনের কথা ভুলেও ভাবি না, ভুলেই যাই যে এই নামক একটি রোগ বা মারাত্মক সমস্যা আমার ভুলেই এটা হয়েছে, এটা ভুলে যায়। তো ওই হার্টে ব্যথা বা হার্ট খারাপ ছাড়াও চেস্ট ইনফেকশনেও যে বুকে ব্যথা হতে পারে, এই ধারণাটা আমাদের একটু দিয়ে দিন আপনি ভালো করে। দেখুন, বুকে ব্যথা অনেক কারণে হতে পারে, শুধু হার্ট অ্যাটাক বা চেস্ট ইনফেকশন, আরও অনেক কারণ আছে। আচ্ছা, যেমন? এবার যদি ধরুন পেশেন্ট একটু হয়তো বয়স্ক, দিয়ে পেশেন্ট হাঁটাচলা করছে বা কোনো কাজ করছিল, হঠাৎ করে বুকের মধ্যে বাঁ দিকে একটা ব্যথা হলো, যেটা হাতের দিকে ছড়াচ্ছে বা পিঠের দিকে ছড়াচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, পেশেন্টের মনে হচ্ছে যে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, এটা একটা হার্ট অ্যাটাকের সিমটম হলে হতে পারে। কিন্তু ধরুন আপনার ব্যথাটা হচ্ছে হয়তো ডান দিকে বা বাঁ দিকে, কোনো স্পেশালাইজ আপনি বলতে পারছেন না ওটা কোথায় ব্যথাটা এক্স্যাক্টলি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে বুকের মধ্যে, কোনো ভারী কাজ বা ভারী জিনিস তুললে আপনার ব্যথাটা বাড়ছে, এদিকে আপনার হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়তো হয় না, বা সান এক্সপোজার হয় না, বা আপনার ওষুধটা নেওয়া হয় না, এইসব ক্ষেত্রে সেটা হচ্ছে মাসকিউলার পেন, এই মাসেলের পেন থেকেও হতে পারে। এছাড়াও আপনি যেটা বললেন চেস্ট ইনফেকশন, যে কোনো রকম চেস্ট ইনফেকশন, যেমন ধরুন খারাপ নিউমোনিয়া হলো, সেটা থেকে অল্প একটু আমাদের যে ফুসফুসের বাইরে যে কাভারিং প্লুরা, ওই প্লুরার মধ্যে একটু জল জমলো, সেই প্লুরাতে যে জল জমলো তার ইরিটেশনে ওটা চেস্ট বলে হচ্ছে রেফার পেন আর কি যায়, তো সেইটার থেকেও আর কি আপনার বুকে ব্যথা হতে পারে। তাছাড়াও যদি ধরুন আপনি গ্যাসের খুব সমস্যায় ভোগেন, জিআরডি হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাতে আপনার যে ইসোফেগাসে মানে যে খাওয়ারের যে গ্যাসের যে ব্যথা, সেটাও কিন্তু আপনার বুকের মধ্যে আসতে পারে। অনেক সময় হয় যে পেটের ব্যথা, সেটাও কিন্তু কিছুটা বুকের মধ্যে যেতে পারে, তো সব কেসেই কিন্তু হতে পারে।